আজ থেকে বহু বছর আগের কথা। ইসলাম ধর্মের প্রথম যুগে মদিনাতুল মুনওয়ারার এক প্রান্তে বসবাস করতেন হজরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন তার স্ত্রী নবীর কন্যা হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তীব্র ক্ষুধার কারণে অসুস্থ হয়ে পড়লেন। তাদের ঘরে সে সময় কোনো খাবার ছিল না। স্বামী হিসাবে এই দৃশ্য হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয়কে গভীরভাবে স্পর্শ করল। তিনি বাজার থেকে কিছু ধার করার জন্য বের হলেন। পথে তার দেখা হল এক ব্যক্তির সঙ্গে যার কাছে ছিল ৬টি দিরহাম। লোকটি সেই দিরহামগুলো বিক্রি করার জন্য হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পেশ করল। কিন্তু তার কাছে তো কেনার মতো কোনো অর্থ ছিল না। হঠাৎ মনে পড়ল তার কাছে একটি পুরনো চাদর আছে, যা বিক্রি করলে হয়তো কিছু অর্থ আসতে পারে। তিনি চাদরটি লোকটির হাতে তুলে দিলেন এবং ৬টি দিরহাম নিলেন। এই অর্থ নিয়ে তিনি দ্রুত বাজারের দিকে ছুটলেন। তার ইচ্ছা ছিল কিছু আটা বা অন্য কোনো খাবার কিনে স্ত্রীর কাছে ফিরে যাবেন। পথে তার দেখা হলো এক অসহায় ও দরিদ্র ব্যক্তির সাথে। লোকটি মলিন মুখে বলল, আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু সাহায্য করো, আমি আজ ৩ দিন ধরে অভুক্ত। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পকেটে হাত দিয়ে দিরহামগুলো অনুভব করলেন। একদিকে তার অসুস্থ ও ক্ষুধার্ত স্ত্রী, অন্যদিকে আল্লাহর নামে সাহায্যপ্রার্থী এই অভুক্ত মানুষটি। তিনি এক মুহূর্ত দ্বিধায় ভুগলেন। এরপর তিনি দৃঢ়ভাবে সিদ্ধান্ত নিলেন, আল্লাহর সন্তুষ্টি আগে। তিনি সাথে থাকা ৬টি দিরহামের সবগুলোই সেই দরিদ্র ব্যক্তির হাতে তুলে দিলেন। তার মনে সামান্যও আক্ষেপ ছিল না। তিনি জানতেন, তিনি যা কিছু আল্লাহর পথে দান করেন, আল্লাহ তার চেয়ে উত্তম প্রতিদান দেন। খালি হাতে যখন তিনি বাড়ির দিকে ফিরছেন, তখন দেখলেন একজন লোক একটি ভেড়ার বাচ্চা নিয়ে দ্রুত তার দিকে এগিয়ে আসছে। লোকটি বলল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার কাছে কি আমি এই ভেড়ার বাচ্চাটি ৬ দিরহামে বিক্রি করতে পারি? হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তো ভেড়া কিনি না, তাছাড়া আমার কাছে কোনো অর্থও নেই। লোকটি মুচকি হেসে বলল, আমি জানি আপনার কাছে অর্থ নেই, আপনি আমাকে ভেড়ার বাচ্চাটি দেখিয়ে দিন, আমি এটি আপনার কাছে বিক্রি করলাম। যখন আপনার কাছে অর্থ আসবে তখন দিলেই চলবে। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ভেড়ার বাচ্চাটি নিলেন এবং কিছুক্ষণ পর সেই লোকটি আবার ফিরে এসে বলল, আপনি যদি ভেড়ার বাচ্চাটি আমাকে ১২ দিরহামে বিক্রি করেন, তবে আমি এখনই আপনাকে দ্বিগুণ অর্থ দেব। আশ্চর্য হয়ে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মত হলেন। তিনি ১২ দিরহাম নিয়ে দ্রুত ঘরে ফিরলেন। ৬ দিরহাম দান করার পর মাত্র কিছুক্ষণের মধ্যেই তিনি দ্বিগুণ অর্থ নিয়ে এলেন। তিনি এই ঘটনা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালে তিনি মুচকি হেসে বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ব্যক্তি তোমাকে প্রথমে ৬ দিরহামে ভেড়া বিক্রি করেছিল সে ছিল জিব্রাইল আলাইহিস সালাম, আর যে ব্যক্তি ১২ দিরহামে সেটি কিনল সে ছিল মিকাইল আলাইহিস সালাম। আল্লাহ তাআলা তোমার আন্তরিক দানকে এমনভাবে পছন্দ করেছেন যে তিনি ফেরেশতাদের মাধ্যমেই তোমাকে উত্তম প্রতিদান দিয়েছেন। শিক্ষা: এই গল্প আমাদের শেখায় যে আল্লাহর পথে খরচ করলে সম্পদ কমে না, বরং তা দ্বিগুণ হয়ে ফিরে আসে। আল্লাহ তাআলার প্রতি আমাদের আস্থাই হলো আমাদের জীবনের সবচেয়ে বড় পুঁজি।